আমি রাজ্জাক বিশেষ নন্দীপাড়া সাপের খামার ওখান থেকে আসছি। আমরা বিভিন্ন জায়গা থেকে সাপ সংরক্ষণ করি। দেখি এখন একটা ফোন আসছে, কোথা থেকে ফোনটা আসছে আমি একটু দেখি। হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? বোতলবনিয়া থেকে হেডমাস্টার স্যার। স্যার আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছেন স্যার। কী হয়েছে? সাপ কোথায় দেখা যাচ্ছে স্যার? স্কুলের ভিতরে স্যার? ঠিক আছে, আমি তো আছি আমাদের নন্দীপাড়া ব্রিজের উপরে। এখন দেখি এখনই আসতেছি আমি স্যার। ছেলে মেয়ে হইগুলো করতেছি। ঠিক আছে স্যার, আমি আসতেছি, ভয় পাওয়ার কোনো কারণে স্যার। আমি এখনই নিয়ে যাবো সাপটা সব। স্যার আমি এখনই আসতেছি। ওকে স্যার, ওকে, সালাম আলাইকুম স্যার। আমরা এখন নন্দীপাড়া সাপের খামার থেকে যাচ্ছি বোতলবনিয়া হাই স্কুলে। ওখানে একটা স্কুলের ভিতরে সাপের সন্ধান পাওয়া গেছে। ওই সাপটাকে উদ্ধার করার জন্য আমরা এখন যাচ্ছি। ওখানে গিয়ে দেখবো সাপটা কোথায় আছে, কী অবস্থানে আছে। আমরা এখনই ওখানে যাচ্ছি। দর্শনার্থী আমার সাথে আছে। বোতলবনিয়া স্কুলে এবং কলেজে ওখানে একটা সাপ দেখা গেছে। ছেলেমেয়েরা এখন ক্লাস করতে পারতেছে না। স্যাররা আমাদেরকে ফোন দিয়ে জানাচ্ছে যে এখনও সাপটার ভয় ভীতির কারণে ছেলেরা ক্লাসে ঢুকতেছে না। আমি এখানে যাবো, যাই সাপটাকে দেখবো এবং ওখান থেকে উত্তর করে নিয়ে আসবো। আমরা যাচ্ছি এখনই আমাদের সাথী ভাইদেরকে নিয়ে, আমাদের ফার্মের লোকজন নিয়ে। এখনই ওখানে যাবো, যাই ঘটনাস্থলে দেখবো সাপটার কী অবস্থানে, কী ধরনের সাপ, দেখে আমরা সাপটাকে নিয়ে আসবো। এখনই যাচ্ছি, আমাদের নন্দীপাড়া ব্রিজের উপর থেকে আমরা রওনা দিচ্ছি। কিছুক্ষণের ভিতরে আমাদের স্কুলে পৌঁছে যাবো। আমরা এখন স্কুলে উপস্থিত হয়েছি। কিছুক্ষণের ভিতরে আমরা স্কুলের ভিতরে যাব এবং স্যারদের সাথে কথা বলবো। কথা বলার পরে আমরা দেখব সাপটা কোন জায়গায় আছে। সেখান থেকে আমরা এখন আমাদের এই কলেজ এবং স্কুলে এখানে আসি। এখন স্যারদের সাথে কথা বললে তারপর আমাদের কাজ শুরু করবো। চলেন আমরা স্যারের সাথে একটু কথা বলি। আবার তো যায় না স্যার আপনি ফোন করছিলেন তো, এই জন্য স্যারের তো আসছে। সাপ কোন জায়গায় দেখা যাচ্ছে? জি, আমরা ফোন দিয়েছিলাম আপনাকে আমাদের একটু সমস্যার জন্য। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে একটা টিন সেট ঘর আছে, ওইখানে বেশ কিছুদিন ধরে আমরা এই সাপের উপদ্রব লক্ষ্য করতেছি এবং ছেলেমেয়েরা অনেক ভীতির মধ্যে ক্লাস করে। তখন আমরা যখন নিশ্চিত হইলাম যে আজকে ওখানে সাপ আছে, এটাকে উদ্ধারের জন্য আপনার কাছে আমরা ফোন দিয়েছিলাম। আপনি যদি একটু ওটা উদ্ধার করে নিয়ে নেন, তাহলে আমাদের ছেলেমেয়েরা এই ভীতি থেকে পরিত্রাণ হবে এবং আমরা সঠিকভাবে ক্লাস করতে পারবো। স্যার আপনি সহজের জন্য স্যার যদি দুইজন লোক যদি স্যার ওখানে যাই। হ্যাঁ, আমাদের এখানে টিচার আছে, যদি আপনার যে কোনো পছন্দ হয় তাকে নিয়ে আপনি ওটা করে দিয়ে আসতে পারেন। স্যার আমি এখন দেখছি স্যার, চেষ্টা করে দেখছি স্যার। জি, জায়গাটা আমি উত্তর হইলে আমাদেরকে একটু অবহিত। জি স্যার, অবশ্যই। আমরা এখন স্যারের পারমিশন নিয়ে ওখানে, স্যার বলছে যে এখানে টিন সেট স্কুলের ভিতরে সাপটা দেখা গেছে। আমরা এখন ওখানে যাচ্ছি, যাবো, যাই এখন দেখবো যে সাপটা কী অবস্থানে আছে। ওখান থেকে এখন নিয়ে যাবো। আসেন আমরা দেখি কেমন। আপনাদের এই এখন দেখা গেছে, দেখি টেবিল এখানে এগুলি নিয়ে এসেন সাপটা। এখান থেকে আমরা এখন ধরে নিয়ে যাবো। এখন অনেক ছেলেমেয়েরা ভাই বোনেরা আছে, দেখেন ওরা খুব ভয় পাইতেছে। আমরা সাপটা এখান থেকে এখনই নামাই নিয়ে এসেছি। হ্যালো সাপড়াটা বড় সাপ আমাদের এই স্কুলের ভিতরে পাওয়া গেছে।
আমাকে স্যার ফোন দেওয়ার কারণে আমরা সাপটা এখান থেকে এখনই উদ্ধার করলাম। এখন আমরা সাপটা এখনই স্কুলের ভিতরে পাওয়া গেছে। এটাকে কোন ক্লাস বলে? কোন ক্লাস? ক্লাস 6-এর একদম যারা প্রাইমারি থেকে আসছে নতুন ছোটো ছোটো বাচ্চা ফলাফল, ওরা ভয় পেয়ে চিকড়ে চিকড়ি করছিল এবং স্যার ফোন করছে, সাপটা পাওয়া গেছে। ঠিক আছে, আমরা দেখবো সাপ আছে কিনা, সেখান থেকে সাপ যদি আরও পাওয়া যায় আমরা সেখান থেকে সাপগুলো নিয়ে যাবো। দেখি আমরা একটু খোঁজ নিয়ে দেখি যে সাপ পাওয়া যায় কিনা, লেজ আছে কিনা। এটা সাপটাকে আমরা এখনই ব্যাগের ভিতরে রাখছি। এখন এই যে সাপটা এখানে ছিল আমরা খোঁজ করে পাওয়া গেছে এখনই। দেখি আরও যদি কোথায় থাকে তাও আমরা খোঁজ করবো। এটা মূলত কেউ নাজা নাজা কেউটিয়া সাপ, ভয়ানক ডেঞ্জারাস সাপ, বিষধর সাপ। আমরা এখনই ওটা মাঠে নিয়ে যাবো এবং দর্শনার্থীদেরকে দেখাবো এই সাপটা কী হচ্ছে না, এর খোলস পাল্টানোর মুহূর্ত আসছে। ও খোলস চেঞ্জ করবে এবং এই দেখেন ওর গায়ের সাথে ময়লা টালা জড়ানো আছে। এখন আমরা একটা মাঠে নিয়ে যাচ্ছি এবং পরিষ্কার জায়গায় দেখি। দেখেন এই যে সাপটা কাপড় দেওয়ার জন্য চেষ্টা করতেছে। হ্যাঁ, এই যে দেখেন সাপ, তোমরা দূরে সরেছো, এটা খুবই বিষধর সাপ। স্যার কিছুক্ষণ আগে ফোন করছে, সেই পরিপ্রেক্ষিতে আমরা এই সাপটা এখান থেকে উদ্ধার করলাম। এখন দেখেন অনেক আমরা এখন এই পেশায় যে আপনার বেড়া ছিল এটা হলে নাজা নাজা কেউটিয়া সাপ বলে এবং আমাদের দেশে যে জাতীয় সাপ এটা আমরা এখানে পাইছি, গর্তে থাকে ইঁদুর খাই। এখানে বেড়ার ফাঁকি ছিল, ওর খোলস চেঞ্জ করার জন্য এখানে মূলত আসছে। আপনাদের স্কুলের করতে হেডমাস্টার স্যারের ইসের ফোনের কারণে আমরা এখানে আসছি। এই সাপটা পাইছে, ওর খোলস চেঞ্জ করার জন্য এখানে আসছে মূলত। এটার নাম হলো ইন্টারন্যাশনাল হলে নাজা নাজা কেউটিয়া। হ্যাঁ, আমাদের এখানে গোখরু সাপ বলে, গোখরু সাপ নামে বেশি পরিচিত এবং জাতীয় সাপ বলে পরিচিত। হ্যাঁ, গ্রামগঞ্জে জাতীয় সাপ নামে পরিচিত। যদি আরও কিছু প্রশ্ন কোনো কিছু বলার থাকে বলেন। আমি দেখছেন এ কামড় দেওয়ার জন্য এখন চেষ্টা করতেছে। হ্যাঁ, এটা অনেক বড় হয়, এগুলো প্রায় 7-8 ফুট লম্বা হয়। সাপগুলো এটা খুব বিষধর সাপ এবং এই সাপগুলো কামড় দিলে মানুষ মারা যায়। এবং কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাবো শিক্ষামূলক যে সাপে কামড় দিলে কী ক্ষতি হয় এবং কেমনে সাপের কামড়ের বাইট শনাক্ত করতে হয়, এই ব্যাপারে আমি কিছু বলবো এবং কিছু ডকুমেন্টস দেখাবো। যেহেতু ছেলে মেয়ে এখানে আছে, অনেক সময় বিষধর সাপে কামড় দিলে কিনা তাও বুঝতে পারে না এবং যে নন পয়জন সাপ থাকে যদি ওরাও কামড় দেয় তাহলে আপনার অনেক সময় ডাক্তাররা না বুঝতে ভ্যাকসিন দেয়, তাতেও লোক মারা যায়। কিন্তু এই যে সাপটা, এটা যদি কামড় দেয় এই সাপেরই ভ্যাকসিন ব্যবহার করতে হবে। তা যদি না করা হয় তাহলে আপনার লোকটা মারা যাবে। যে এখন আমি কিছুক্ষণের ভিতরে আরও একটা ডকুমেন্টস দেখাবো যে আগে যে সাপটা ধরছি মূলত সে সাপটা বিষধর সাপ না। সেই সাপটা দিয়ে আমরা ডকুমেন্টস দেখাবো এবং বাইট শনাক্ত কেমনে করে সে বিষয়টাও আমরা আপনাদেরকে দেখাবো শিক্ষামূলক হিসেবে। যেমন এই সাপটা তো বিষধর সাপ, ও বারবার কামড় দেওয়ার জন্য চেষ্টা করতেছে এবং কামড় দিলে সমস্যা হয়ে যাবে। আমরা নন পয়জন সাপ দিয়ে একটা আপনার বাইট শনাক্ত করার একটা সিস্টেম আমরা দেখাবো কিছুক্ষণের ভিতরে এবং স্যারদেরকে সবাইকে নিয়ে আমরা ভিডিও করবো, তখন আমি এই ডকুমেন্টসটা দেখাবো। আরও আমি শুনতে পেলাম কিছুক্ষণ আগে আমাদের প্রাইমারিতে ওখানে নাকি একটা সাপের সন্ধান পাওয়া গেছে। ওই জায়গাটা আমরা একটু খোঁজ করে দেখবো এবং প্রাইমারির স্যারদের সাথে কথা বলবো। দেখি আরও আপনাদের স্কুলে পরিত্যক্ত জায়গায় কোথায় গিয়ে আছে, আরও সাপ আছে কিনা সেটাও আমরা একটু খোঁজখবর নিয়ে দেখবো। দেখি আমাদের এই এখনই এটা ব্যাগের ভিতরে রাখি, পরবর্তী স্টেপে আমরা স্যারদেরকে নিয়ে বসে আমরা পয়জন এবং নন পয়জন সাপের যে ডকুমেন্টস এগুলো আমরা দেখাবো এবং আমরা বাইট সাপের যে বাইট শনাক্ত করার কিছু চিহ্ন কীভাবে শনাক্ত করে আমরা একটা নন পয়জন সাপ দিয়ে একটা ডকুমেন্টস তৈরি করে দেখাবো। এবং দেখেন এই সাপটা কামড় দেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করতেছে এবং ক্ষুধার্ত সাপ, ওর এই খোলস চেঞ্জ করার জন্য আসছে, ওই ফাঁকে এসে ঢুকছে এবং ও খাবার খোঁজ করতেছে। ও খুবই ক্ষুধার্ত, বিধেয় কামড় দেওয়ার জন্য বারবার চেষ্টা করতেছে। এখন আমরা এটা ব্যাগের ভিতরে রাখছি,
যেহেতু পরবর্তী স্টেপে আপনাদের স্যারদেরকে নিয়ে আমরা এবং ছেলেমেল নিয়ে সবাইকে আমরা একটা ডকুমেন্টস দেখাবো যে বাইট শনাক্ত কেমনে করে সে সম্পর্কে আমি কিছু ডকুমেন্টস দেখাবো। যে আগে আমাদেরকে বলা হয়েছে ওখানে সাপের একটা সন্ধানের কথা বলেছে, আমরা দেখি ওখানে কোনো ধরনের সাপ পাওয়া যায় কিনা এবং খোঁজখবর নিয়ে আমরা দেখব, স্যারদের সাথে কথা বলে দেখি ওখানে কোনো সাপের উৎপাত আছে কিনা। তারপরে আমরা দেখব, তাদের সাথে কথা বলবো, বললে দেখে আমি স্কুলের যে সভাপতি সাহেব আছে ওনার সাথে কিছুক্ষণের ভিতরে কথা বলবো। পটুয়াখালী সদর উপজেলায় 68 নং গৌতমিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখে যে ডাস্টবিন আছে, এই ডাস্টবিনের ভিতরে দুইটা ছোট বাচ্চা পোলাপান যখন আসছে তখন তারা দেখতে পাইল তার পাশে একটা জরাজীর্ণ আমাদের এই ভবন আছে। এই ভবনটাও অচিরে যদি আমাদের মেরামত যদি না হয় তা আমাদের এখানেও সাপে যে কোনো সময় বাসা বাঁধতে পারে। আপনি রাজ্জাক সাহেব, আপনাকে আমি বলি এখানে যতগুলো সাপ আছে সবগুলো আপনি উদ্ধার করে নিয়ে যাবেন, আর অচিরেই যাতে আমাদের এই ভবনটা যাতে ক্লিয়ার হয়, ভালো হয়, এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি উদ্যোক্তভাবে আহ্বান জানিয়ে আমি এখন বোতলপুরিয়া প্রাইমারি স্কুলের যে সভাপতি সাহেব মিলন গাজী সাহেব ওনার আমাদেরকে বলছে যে আমাদের একটা ডাস্টবিনের ভিতরে একটা সাপের সন্ধান পাওয়া গেছে। কিন্তু ছেলেপেলে ওরা না বুঝে এর ভিতরে হাত দিতে পারে যে কোনো মুহূর্তে। আপনার ডাস্টবিনটা আমরা এখন চেক করবো, দেখেন এর ভিতরে বিভিন্ন ধরনের ময়লা পোড়া টোড়া সিগারেটের খোসা টোসা আছে, পোলাপানের না বুঝে এর ভিতরে হাত দিতে পারে। আমরা কুসুম ওরা হয়তো বা এর ফাঁক দিয়ে আসছে, আসছে এখান থেকে রৌদ্রে আসছে তখন ছেলেপেলে আসছে, আসার পরে সাপ দেখায় সভাপতি সাহেব উনি আমাদেরকে ফোন দিয়ে বলছে যে ডাস্টবিন, যে ডাস্টবিনের ভিতরে আমরা সাপ দেখতে পাই, এটা কিং কোবরা নামক সাপ, এটা খুব বিষধর সাপ। এসবের যে কোনো সময় যদি মানুষকে ছোবল দেয় হয়তো তার প্রাণ চলে যেতে পারে। তা আমি আপনাকে আবার বলি রাজ্জাক সাহেব, আপনি আমাদের এই সাপটা ধরে নিয়ে যান, কারণ আমাদের ছেলেরা এখানে ভয়ভীতিতে ক্লাস করতে পারতেছে না। আবার আপনি প্রতি সপ্তাহে একবার করে আপনি আমাদের এলাকাটা আপনি চেক করবেন যাতে আমাদের বিষধর সাপ এখানে না থাকে। আমি আপনাদেরকে সহযোগিতা করার জন্য আসছি নন্দীপাড়া বাংলাদেশ স্নেক গান প্রতিষ্ঠান থেকে। এইটা সাপ দেখা যাচ্ছে, সাপ দেখা যাচ্ছে এখন দেখা যাচ্ছে যে দেখেন আমরা একটু ক্যামেরায় দেখি যে আমাদের সাপটা কোন জায়গায়। এই যে একটা বাচ্চা সাপ দেখা যাচ্ছে, হ্যাঁ এই যে আমরা এখন দেখতে পাচ্ছি এই একটা বাচ্চা দেখেন, হয়তো আরো বাচ্চা থাকতে পারে। এই যে আমরা একটা বাচ্চা সাপে এখনই দেখতে পেলাম, হ্যাঁ এই যে দেখেন এই যে একটা বাচ্চা, হ্যাঁ এই একটা দেখেন একটা যে আমাদের এটা তো খুব বিষধর সাপ। এই যে বাচ্চাটা সাপ দেখেন ও কামড় দিলে আমরা যে কোনো মুহূর্তে মানুষ মারি ফেলাইতে পারে। এটা খুব ভয়ানক ডেঞ্জারাস সাপ। আমরা আরো দেখতে ভিতরে আরো আছে কিনা ছোট্ট একটা বাচ্চা সাপ পাওয়া গেছে। স্কুলে ক্লাস চলে আপনার সাপটা তাড়াতাড়ি আপনার নিয়ন্ত্রণে নিয়ে যাবেন। এখন নিয়ে যাবো নিয়ন্ত্রণে, দেখি আমার ফার্মের কে আছে ওরা আসো আছে ব্যাগে রাখেন আমরা একটা সাপ পাওয়া গেছে। আরো দেখি ডাস্টবিন থেকে পরিষ্কার করে দেখেন ডাস্টবিনের ভিতরে আরো সাপ থাকতে পারে, এখানে হয়তো বাচ্চা করছে। এই যে দেখেন এই একটা আরেকটা বাচ্চা পাওয়া গেছে। এখনই আমরা এই বাচ্চাটা এখান থেকে নিয়ে যাব। এই যে দেখতে পাইতেছেন যে এই একটা সাপের বাচ্চা, কিন্তু দেখা আছে এখানে দুইটা প্রজাতির সাপের বাচ্চা পাওয়া গেছে, কিন্তু একই প্রজাতির না, যেহেতু এটা অন্য একটা প্রজাতির সাপের বাচ্চা পাওয়া গেছে। দেখেন এইটা আর ওইটা একই প্রজাতির সাপ না। আমরা যে সাপটা পাওয়া গেছে আরো একটু খোঁজ করে দেখি, আপনারা একটু খোঁজ করে দেখেন এর ভিতরে আরো সাপ আছে কিনা। আপনি একটু খোঁজ করে দেখেন তো এর ভিতরে সাপ আছে কিনা। এখন যেহেতু প্রাইমারি ছোট যে মাসুম বাচ্চা ওরা এখানে লেখাপড়ি করে, এখানের একটা পরিত্যক্ত ডাস্টবিন থেকে আমরা দুইটা সাপের বাচ্চা পাইছি, অথবা বাচ্চা এখানে করছিল, না হয় অন্য জায়গা থেকে খাবারের সন্ধানে আসছে। যে কোনো মুহূর্তে যে কোনো ছোটো একটা বাচ্চাকে সাথে কামড় দিতে পারতে, সেক্ষেত্রে বাচ্চা মারা যেতে পারতেন। এখানে যে আমরা এখন ওখান থেকে সাপটাকে দুইটা বাচ্চা সাপ পাইলাম, সেই বাচ্চা সাপ দুটো কেউ দিয়ে কেউ দিয়ে যেটা গোখরু সাপ নামে পরিচিত, ওই সাপের বাচ্চা দুটো আমরা নিয়ে গেছি। এখন আমরা এখানের যে হেডমাস্টার আছে তার সাথে দেখার স্নেক ঘানাম প্রজেক্ট থেকে আসছি এবং দুইটা সাপের বাচ্চা পাওয়া গেছে। কিছুক্ষণ আগে আমরা হাই স্কুলের থেকেও দুইটা সাপ উদ্ধার করলাম, একটা নন পয়জন একটা পয়জন। আমরা সেটাও স্যারদেরকে নিয়ে একটু কিছু ডকুমেন্টস দেখাবো যে নন পয়জন সাপের কী ডকুমেন্টস আছে এবং পয়জনার সাপের যে কী ধরনের ডকুমেন্টস থাকে সেটা আমরা দেখাবো। রাজাক সাহেব, আজকে আপনি আমাদেরকে যে উপকারটা করলেন এটা আমাদের ভোলার নাই, কারণ এই যে বিষধর সাপ, এই সাপে যদি কাউকে যদি আক্রমণ করতে অবশ্যই আমাদের ছেলেরা হয়তো মারা যেত। আজকে আমার এই জবাবদিহিটা করতে হতো। যাই হোক, আপনাদের ঋণ আমরা শোধ করতে পারবো না। আপনারা প্রতি মাসে প্রতি মাসে আপনারা এসে আজকে আমরা
বেলা 10:30টার দিকে আমরা শুনতে পাই যে আমাদের ডাস্টবিনের ভিতর সাপ দেখা যাচ্ছে। পোলাপান যখন চিল্লাচিল্লি করার পর আমরা রাজ্জাক সাহেবকে ফোন দেই। তাৎক্ষণিকভাবে রাজ্জাক সাহেব দ্রুত গতিতে তিনি চলে আসেন। চলে আসার পর আমাদের ডাস্টবিন থেকে দুই প্রজাতির 2টি সাপ সেখান থেকে উদ্ধার করা হয়। 2টি বাচ্চা, একটা হলো কিং কোবরা আর একটা হলো কোবরা। 2টা সাপই বিষধর সাপ। যে কোনো সময় বাচ্চাদেরকে যদি এই সাপে যদি ছোবল দিত, হয়তো বা কেউ মারা যেতে পারতো। আজকে আমাদের জবাবদিহি করতে হতো। তাই রাজ্জাক সাহেবের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ রাজ্জাক সাহেব যে আজকে ঠিক সময় মতো এসে সাপ 2টাকে ধরে নিয়েছেন এখান থেকে, আমাদের ছেলেরা ভয়ভীতি বুদ্ধি থেকে এখন লেখাপড়ি করতে পারে। ধন্যবাদ রাজ্জাক বিশ্বাসকে, কারণ আজকের যে সাপ আমরা দেখলাম আসলে বিষধর সাপ, কিংকোবরা সাপ, যে সাপ কাউকে করে না মাপ। আমাদের রাজ্জাক সাপ কাছে আসলে বিধে আমরা তার কাছে ছিলাম এবং ভয় পাইনি সাপ দেখিয়া। কিন্তু আসলে সাপ ব্যক্তিগতভাবে সবাই ভয় পায়, আমিও ভয় পাই। কিন্তু আমি ওর জীবনে ছোটোবেলা থেকে ওর সাথে একদিন সাপ ধরতে গেছিলাম, কিন্তু আমি রাত্রে একবারতে আমি খুব ভয় পাইছিলাম। কিন্তু ওর সাথে থাকতে থাকতে কিছুটা ভয় আমার দূর হয়ে গেছে। কিন্তু সাপ এমনই একটা জিনিস, আমাদের এলাকায় কিংকোবরা সাপ তেমন একটা নাই বললেই চলে, কিন্তু মাঝে মধ্যে দেখা যায়, জাতি সাপ বলি যেটাকে। কিন্তু একটা সাপই আছে যেটার বিষ একেবারেই, যেটা কামড় দিলে আর নাই মাপ। কিন্তু আমি ধন্যবাদ জানাই রাজ্জাক বিশ্বাসকে, যেন ভবিষ্যতে আমাদের এলাকায় যত বিষধর সাপ আছে যাতে খামারে লাইসেন্স করতে পারে। এজন্য আমাদের দেশনেত্রী, মানুষ কন্যা, বাংলাদেশ গণতন্ত্রীর কর্ণধার আমাদের জনাব শেখ হাসিনাকে আমি অনুরোধ করব যাতে আমাদের এই সাপের খামারটি যেন অচিরেই তিনি যেন অনুমতি দেন এবং লাইসেন্স দেন। এটা আমি তার কাছে, আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমি বিনীত অনুরোধ জানাই। স্যার, আমরা আপনার এখানে ক্লাস 6-এর যে স্টুডেন্ট, ওদের ওখানে উপরে একটা সাপ পাইছি। পরবর্তী স্টেপে আমরা পশ্চিম পাশে যে রুমটা ছিল ওখানে একটা বিষধর সাপ পাইছি। প্রথম যে সাপ পাইছি এটা বিষধর ছিল না, নন পয়জন। এবং পশ্চিম পেট যেটা সাপ পাওয়া গেছে ওটা হলে আপনার বকুর সাপ, খুবই বিষধর সাপ। এবং ওরা খোলস পাল্টানোর জন্য আসছে এবং খুবই ক্ষুধার্ত, খুব বারবার আমাকে কামড় দেওয়ার জন্য চেষ্টা করছে। সে সাপটা আমরা ভিডিও করে দিয়েছি। এবং স্যার, আপনি ফোন দেওয়ার জন্য আমি খুবই সন্তুষ্ট এবং ছেলে মেয়ের হতাশা থেকে এখন মোটামুটি মানে কীভাবে যদি স্যার কখনো এরকম ধরনের হয় তাহলে আমাকে ফোন করলে স্যার সাথে সাথে বাংলাদেশ স্নেক ব্যানাম প্রজেক্ট থেকে আমি এসে সাপ উদ্ধার করে নিয়ে যাবো। যেহেতু আমি এই বোতলবনি স্কুলে লেখাপড়া করছি, এইটাই আমার স্কুল। এখান থেকেই বাল্য জীবনে লেখাপড়া শিক্ষা যায়, এখান থেকে শুরুটা আমার এখানেই ছিল এবং এইখানেই আমার বাসস্থান। এটা আমার একেবারে আমার জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত আমার স্কুল। এটা আমার মায়ের মতন, এরকমই আমি এটাকে মনে করি স্কুলকে। সেই হিসেবে স্যার যখন ফোন দিয়েছে আমি খুব দ্রুতই আসছি, আর সে সাপ 2টাকে উদ্ধার করলাম। ধন্যবাদ স্যার আপনাকে ফোন দেওয়ার জন্য। আচ্ছা, আপনাকে ধন্যবাদ আমাদের এই বোতলবনি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে, কারণ আমরা দীর্ঘদিন এই ছেলেমেয়েদের ভীতির মধ্যে অবস্থান করছিলাম যে এই সাপ কখন কোন সময় তো সেই কারণে আপনাকে আমরা খবর দিয়েছিলাম। আপনি যে এসে আমাদের এই সাপ 2টিকে উদ্ধার করে নিয়েছেন, এজন্য আবারও আমাদের এই বোতলবনি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন। আর সাথে সাথে অভিনন্দন যে আপনার এই স্মৃতি বিজড়িত শিক্ষা প্রতিষ্ঠানটাকে আপনাকে স্মরণ রাখছেন। আপনাকেও এই শিক্ষা প্রতিষ্ঠান স্মরণ রাখবে এবং আপনার উত্তরোত্তর সাফল্য আমরা কামনা করছি। আপনি যে চিন্তাধারায় এই কার্যক্রম এগিয়ে যাচ্ছেন এবং আমি আশা করব বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সহ অন্যান্য বিভাগের যারা এর সাথে সম্পৃক্ত আছে, আপনার এই কার্যক্রমটা যাতে অতি তাড়াতাড়ি সন্নিবেশিত হয় এবং আপনি যাতে আপনার সার্টিফিকেট যেটাকে আমরা বলি এটা পেয়ে যাতে আপনারা এই কার্যক্রমটাকে আরও ত্বরান্বিত করতে পারেন, এই কামনা আমরা করছি। আপনার সাফল্য কামনা করছি। আল্লাহ হাফেজ।